বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফটোশপে একটি প্রবেশপত্র আমি স্ক্যান করে এটিকে ওপেন করেছি। এই প্রবেশপত্রটি একজন তার বন্ধুকে সাথে নিয়ে আমার কাছে এসে বলছে, ভাইয়া আমার প্রবেশপত্রটি নষ্ট হয়ে গিয়েছে, তাই আমার বন্ধুর প্রবেশপত্র থেকে নাম, রোল, শ্রেণী এবং শাখা এই লেখাগুলোকে তুলে দিয়ে এখানে আমার নাম দিতে হবে। তো দেখলাম এই বিষয়ে একটি টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়া যাক। এখন আমি এখান থেকে নাম, শ্রেণী, শাখা এবং রোল নম্বর তুলে দেব। জাস্ট শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এটি ঠিক রাখবো। এই কাজটি আপনারা ফটোশপে কিভাবে করবেন সেটি আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা ফটোশপ থেকে রেক্টিকুলার মার্কেট টুলসের মাধ্যমে আমরা আজকের এই কাজটি করতে পারবো। রেক্টিকুলার মার্কেট টুলস ব্যবহার করে আমরা যে কোনো ফর্মের হাতের লেখাটি উঠিয়ে দিতে পারবো। বন্ধুরা আমি এখন রেক্টিকুলার মার্কেট টুলসটিকে সিলেক্ট করে নিচ্ছি। মার্কেট টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে মাউসটিকে ড্র্যাগ করে কিছু অংশ সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পজিশন অনুযায়ী আপনার ফর্মের অংশটুকু সিলেক্ট করবেন। আমার ফর্মের পজিশন অনুযায়ী আমি এতটুকু সিলেক্ট করে নিচ্ছি। এতটুকু সিলেক্ট করার পরে আমাকে আবারও চলে যেতে হবে টুল বক্সে, কারণ টুল বক্স থেকে আমাকে এখন সিলেক্ট করতে হবে মুভ টুল। বন্ধুরা এখানে আমি টুল বক্সে গিয়ে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। মুভ টুলটিকে সিলেক্ট করার পরে এখানে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন চেপে ধরতে হবে। অল্ট এবং শিফট বাটন চেপে ধরার পরে এখানে যে আমি যে মুভ টুল সিলেক্ট করেছি, অল্ট এবং শিফট বাটন চেপে ধরার পরে মাউসটিকে বাম দিকে ড্র্যাগ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডটগুলো রয়েছে সেই ডটগুলো দেখে দেখে আপনি মাউসটিকে ড্র্যাগ করতে পারবেন। সো আমি মাউসটিকে এখানে বাম দিকে ড্র্যাগ করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার হাতের লেখাগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, আমার এই যে ফর্মে রয়েছে প্রবেশপত্রে কিন্তু ডট চিহ্নগুলো রয়েছে। যদি আপনার ফর্মে ডট চিহ্নগুলি থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনি যখন কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউসটিকে ড্র্যাগ করবেন তখন অবশ্যই ডট চিহ্নগুলির উপর লক্ষ্য রাখবেন, কারণ একটি ডটের পরে অপর একটি ডটের দূরত্ব কতটুকু সেটি অবশ্যই আপনাকে দেখে দেখে নির্ণয় করে মাউসটিকে ড্র্যাগ করতে হবে, তাহলে আপনি ভালোভাবে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। বন্ধুরা আমি আবারও মার্কেট টুলটিকে সিলেক্ট করব, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি যে লেখাগুলি রিমুভ করেছি তার উপরের কিছু অংশ এখানে রয়েছে। তাই আমি আবারও চলে যাচ্ছি টুল বক্সে, এখান থেকে মার্কেট টুলটিকে সিলেক্ট করে নিলাম। এখন আমার পজিশন অনুযায়ী আমি মাউসটিকে ড্র্যাগ করে সাজিয়ে নিচ্ছি, কারণ উপরের যে লেখাগুলোকে রিমুভ করব অবশ্যই আমার মাউসটিকে এমনভাবে ড্র্যাগ করতে হবে যেই পজিশনে আমি উপরের লেখাগুলোকে রিমুভ করতে পারি। তো বন্ধুরা এখানে আমি মাউসটিকে ড্র্যাগ করে একটি অংশ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমাকে আবারও চলে যেতে হবে টুল বক্সে, সেখান থেকে আমাকে আগের মতো করে মুভ টুল ব্যবহার করতে হবে। তো এখানে আমি রেক্টিকুলার মার্কেট টুল সিলেক্ট করে একটি অংশ সিলেক্ট করে নিয়েছি, তারপরে মুভ টুল সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে কিবোর্ডের অল্ট এবং শিফট বাটন একসাথে চেপে ধরে মাউসটিকে বাম দিকে ড্র্যাগ করার ফলে দেখতে পারছেন এখানে কিন্তু আমার লেখাটি রিমুভ হয়ে গেল। এভাবে খুব সহজে যে কোনো ফর্ম থেকে রেক্টিকুলার মার্কেট টুলসের দ্বারা আপনার হাতের লেখা রিমুভ করতে পারবেন। এখন এখানে যে শ্রেণী রয়েছে, ষষ্ঠ শ্রেণী এবং শাখা রয়েছে এবং রোল নাম্বার রয়েছে, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ভিডিওটি যেন বেশি বড় না হয় তার জন্য ভিডিওর এই অংশটিকে আমি ফাস্ট করে দিয়েছি। আপনারা তো শিখতেই পারলেন কিভাবে ফটোশপ থেকে যে কোনো লেখাকে রিমুভ করতে হয়। এই প্রবেশপত্র থেকে শ্রেণী শিক্ষকের স্বাক্ষরটিকে আমি রিমুভ করব না, কারণ এখান থেকে শুধুমাত্র শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রোল নম্বরটিকে রিমুভ করতে হবে। তাই আমি এই 4টি বিষয়টিকে রিমুভ করে দিয়েছি। এভাবে খুব সহজেই যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখাকে রিমুভ করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের সাথে থাকবেন।